ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি বেশি ইয়ে করেন না, বললাম না। আমরাও যাই। মাননীয় সিএমএম আদালতে ফ্যাসিস্ট সরকারের সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক, আব্দুল রাজ্জাক এবং রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু এবং সাবেক এমপি অবৈধ এমপি মনুল ইসলাম মনু, সাইদুল হক সুমন, তাদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যাগুলো হয়েছিল এইরূপ একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞান আদালতে দরখাস্ত দাখিল করেন। যেহেতু তারা এজার নামে আসামি ঘটনার সঙ্গে জড়িত, সেজন্য তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে দিলাতে প্রেরণ করা হয়। আর একটি মামলায় আপনারা জানেন যে সেই নজরুল ইসলাম মজুমদার, সেও একজন হত্যা প্রচেষ্টা মামলার আসামি। এটাও একটি বাটা থানার একটি মামলা। নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংসকারী এবং ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতাকারী একজন ব্যক্তি। তাকেও এই হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞান আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন এবং তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। বিজ্ঞান আদালত তাকেও গ্রেপ্তার করে জেলা আদালতে প্রেরণ করেন। 87-25 মামলা চোরারের দেখানো হয়েছে। ওই মামলা আজকে আমরা ওনার পক্ষে অ্যাপিয়ার হয়েছি এবং ওনারকে খাবার দেওয়ার জন্য বিগত একটা দরখাস্ত দিই, যেহেতু উনি অসুস্থ এবং বয়স্ক ব্যক্তি এবং ডাক্তারের নির্দেশনা আছে আধা ঘন্টা পর পর ওনাকে খাবার খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা পিটিশন দিয়েছিলাম, বাট বিজ্ঞ আদালত আমাদের পিটিশন নামঞ্জুর করেছে। আমাদের কাছে যে ইনফরমেশন আছে তার 23টা মামলায় উনি গ্রেপ্তার আছে। না, আমরা একটাতেও এখন পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত যাইনি, আমরা এখানে অ্যাপিয়ার হয়েছে এবং আমরা আজকে ওনাকে যাত্রাবাড়ি থানা মামলা 81-25 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযোগটা একটা মার্ডার মামলা।